2025 সালে 2রা জানুয়ারি দুষ্কৃতীদের গুলিতে খুন হওয়া তৃণমূল নেতা বাবলা সরকারের দলীয় কার্যালয়কে ঘিরে আবারও উত্তপ্ত মালদার রাজনৈতিক পরিস্থিতি। রাজ্য রাজনৈতিক পরিবর্তনের পর এবার তার কানি মোড়ে এলাকায় পার্টি অফিসে ভাঙচুরের অভিযোগ উঠল। অভিযোগ, দুষ্কৃতীদের পার্টি অফিসের সামনের অংশে ব্যাপক ভাঙচুর চালায় এবং তালা ভেঙে দেয়। উল্লেখ্য, বাবলা সরকারের মৃত্যুর পর এই পার্টি অফিস থেকে সংগঠনের কাজ সামলাতেন তার স্ত্রী তথা মালদা জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারপারসন চৈতালি ঘোষ সরকার। এই ঘটনাকে কেন্দ্র করে আতঙ্ক ক্ষোভ প্রকাশ করেছেন চৈতালি ঘোষ সরকার। তার দাবি, তিনি যদি সেই সময় পার্টি অফিসে উপস্থিত থাকতেন তাহলে তার উপর হামলা হতে পারত। দেখুন, আজকে ভোট গণনা কেন্দ্রে ভোট গণনা হয়েছে এবং মানুষ রায় দিয়েছে কাউকে না কাউকে। কিন্তু আজকে আমরা দেখি, ওখান থেকে আসার পর আমি জানতে পারি আমার অফিস, ব্যক্তিগত অফিস যেখানে আমরা বসি বা আমি এখান থেকে কাউন্সিলরের কাজ করি, সেখানে এসে তালা ভাঙার চেষ্টা করেছে এবং আমার ঘর থেকে লুট করার চেষ্টা করেছে। আমি হয়তো থাকলে পরে দেখা যেত যে আমাকেও ক্ষতি করার চেষ্টা করত। এই অবস্থাতে আমি একটাই কথা বলবো, যে দলই ক্ষমতায় আসুক, আইন যেন মেনে চলে এবং পুলিশ যেন সঠিক তদন্ত করে যারা দোষী তাদের যেন সঠিক তাদেরকে শাস্তি দেওয়া হয়। এখানে আমরা খোঁজ নিয়ে জানতে পারি, দুজনের নাম উঠে আসে এবং সেটা আমি পুলিশকে জানাই এবং আমি আশা করব পুলিশ এই বিষয়ে ব্যবস্থা নেবে। আমার পুরো অফিসের সামনের সব জিনিসপত্র ভেঙেছে এবং তালা যেগুলো আমার অফিসে মারা ছিল সেগুলোকে ইট দিয়ে এবং হাতুড়ি দিয়ে সম্ভবত চেপটে ভাঙার চেষ্টা করেছে। এই ঘটনার উপর কি আপনি আতঙ্কিত? অবশ্যই আতঙ্কিত, যে এরা এইরকম একটা ক্ষমতায় আসার পরে যদি তাদের নাম করে কোনো দুষ্কৃতীরাও এসব কাণ্ড ঘটায়, সেটা তো একটা চিন্তার ব্যাপার। অন্যদিকে অভিযোগ সম্পূর্ণভাবে অস্বীকার করেছে বিজেপি। ইংলিশ বাজারে জয়ী বিজেপি প্রার্থী অম্লান ভাদুরী জানিয়েছেন, তার সঙ্গে তার পরিবারের সঙ্গে তৃণমূলের যে বিরোধ সেটা সর্বজন জানে। এখানে বিজেপি জড়িত নাই, এটা আমি স্পষ্ট করে বলে দিতে পারি, কারণ সবাই ভোট কেন্দ্রে ছিল আর বিজেপি এগুলোকে প্রশ্রয় দেয় না। আমি তো প্রথমেই বললাম, আমরা প্রতিশোধের রাজনীতি করি না এবং সেটা করবও না, কাউকে করতেও দেবো না। এইটা উনি দেখুক, এই সুযোগে তৃণমূলের কেউ বা কারা তার অফিসটাকে ভাঙচুর করলো কিনা সেই ব্যাপারে উনি খোঁজ নিক, কারণ তিনি তার স্বামীর হাজব্যান্ডের যে হত্যাকারী বা যারা হত্যা করেছেন তাদের বিষয়ে তিনি এখনও স্যাটিসফাইড হননি, তার বিচারই তিনি পাননি। সেই বিচারটাকে তিনি পান, তারপরে এগুলো বলবেন। মালদা থেকে পরিতোষ সরকারের প্রতিবেদন, নিউজ টুডে।